আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বাস্তব জীবনে অনেক সমস্যার সম্মুখীন হই। এরকম একটা সমস্যা প্রায় লোকের মধ্যে রয়েছে যে আমার আয়ে বরকত নাই, ঘরে বরকত নাই। একদিন এক সাহাবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয় করি কিন্তু কোনো বরকত নাই। ঘরে বাইরে কোথাও কোনো বরকত নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাদিস আসছে قال النبي صلى الله عليه وسلم اجتمعوا على طعامكم واذكروا اسم الله عليه يبارك لكم فيه, যে তুমি পরিবারের সব সদস্যদের সাথে একসাথে খানা খাবে এবং যে কোনো একজন আল্লাহ পাকের নাম নিবে, যাতে সবাই সেটা স্মরণ করে আল্লাহ পাকের নাম নেয়। আল্লাহ পাক তোমার মধ্যে অনেক বরকত দান করবেন। ওই সাহাবী বাড়িতে গিয়ে আমল শুরু করে দিলেন, পরিবারের সাথে একসাথে খানা খেলেন। একসাথে খানা খাওয়ার দুটি উদ্দেশ্য, দুই পদ্ধতি। একটা হলো সব সদস্যদেরকে নিয়ে একসাথে খাওয়া, আর একটা হলো সব সদস্যদেরকে নিয়ে একই প্লেটে, বড় একটা প্লেট নিয়ে সবাই একসাথে খানা খাওয়া। এবং যে কোনো একজন যে কর্তা আছে, বাড়ির কর্তা, সে বিসমিল্লাহির রহমানির রহিম জোরে বলবে, সবাই তার সাথে সাথে বলবে। এই কয়েকদিন আমল করার পরে সাহাবী এসে বলি, রাসূলুল্লাহ, আমার ঘরে বাইরে প্রচুর বরকত হয়েছে। এখন আগে যেখানে একটু লাগতো, এখন তার চাইতে কম, সামান্য কমে আমার পরিবারে সেই খরচ হয়ে যাচ্ছে। এইভাবে আমার টাকা পয়সা দিন দিন বেড়েই যাচ্ছে। সুতরাং আমরা যারা বলি আমাদের আয় বরকত নাই, ঘরে বরকত নাই, সংসারে কোনো আয় নাই, তারা যদি আমলটা আমরা করি, অর্থাৎ পরিবারের সব সদস্যদের সাথে একসাথে খানা খাই, সেটা একই সাথে বসে হোক বা একটা বড় প্লেটে হোক, এবং একজন অবশ্যই বিসমিল্লাহ বলে যদি আমরা স্মরণ করে দেই, আল্লাহ পাক অবশ্যই আমাদের ঘরে বাইরে আয় ইনকামে বরকত দান করবেন।